আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টপোলজির বেসিক কিছু কনসেপ্ট নিয়ে। প্রথম যেটা নিয়ে আলোচনা হবে সেটা জেনারেল টপোলজির বেসিক কনসেপ্ট, সেটা রিলেশন। আচ্ছা, রিলেশন কি? এ বাইনারি রিলেশন আর ফ্রম আ সেট এ টু বি অ্যাসাইনস টু ইচ পেয়ার ইন এ ক্রস বি এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস। আচ্ছা, সেটা আমাদের একটা বাইনারি রিলেশন আর এ সেট টু বি সেট, এ থেকে বি সেটের মধ্যে অ্যাসাইন করবে। ঠিক আছে, একটা এ সেট আমাদের এইটা এবং বি সেট এইটা। তাহলে এখানে মনে করলাম যে এ বি সি আছে, 1 2 3 আছে। তাহলে রিলেশন এ থেকে বি এর মধ্যে যতগুলো এর সাথে 1 যাবে, এর সাথে 2 যাবে, এর সাথে 3 যাবে, বি এর সাথে 1 যাবে, বি এর সাথে 2 যাবে, বি এর সাথে 3, এরকম করে যতগুলা আমরা গিয়া এ ক্রস বি এর যতগুলা পেয়ার পাবো তাদেরকে নিয়ে আমরা কি করব, তাদেরকে নিয়ে আমরা রিলেশন গঠন করব। ঠিক আছে, অর্থাৎ এ ক্রস বি এর যে এলিমেন্ট গুলা সেগুলো কি আকারে আসে আমরা জানি, ক্রোমোজোড় আকারে আসে। ঠিক আছে, আর এ এ বিলংস টু গিয়া এ এন্ড গিয়া বি বিলংস টু গিয়ে বি সেট। তো আমাদের গিয়ে প্রত্যেকটা ক্রোমোজোম নিয়ে এ ক্রস বি গঠন করলে সেটাকে আমরা বলবো রিলেশন। তাহলে এইটাকে আমরা প্রকাশ করবো এ ইজ রিলেটেড টু বি রিটেন অ্যাজ এ আর বি, এবং এ ইজ নট রিলেটেড টু বি এ আর ক্রস দিয়ে বি লিখবো। ওকে, প্রকাশের গিয়া নেক্সট a relation set A to itself is called a relation in A. সেটের সাথে যদি সেটের রিলেশন করা হয়, অর্থাৎ A ক্রস A করে যতগুলা অর্ডার পেয়ার পাওয়া যায় সেই রিলেশনটাকে আমরা বলবো গিয়ে রিলেশন A to itself। ঠিক আছে, এ রিলেশন ইন A বলবো সেটাকে আমরা। ঠিক আছে, ওকে, ডেফিনেশন এ রিলেশন ফ্রম সেট A to সেট B is subset of A cross B। তাহলে একটা রিলেশন ফ্রম এ টু সেট বি, একটা রিলেশন এ থেকে বি এর মধ্যে যে রিলেশনটা সেটা এ ক্রস বি এর কি হবে, সাবসেট হবে। ওকে, ডোমেইন গিয়া আর ইকুয়াল টু এ, এ ক্রস বি বিলংস টু আর। অর্থাৎ যে এ ক্রস বি এর পর যে ক্রোমোজোড় গুলা পাবো, ক্রোমোজোড়ের যে প্রথম এলিমেন্টটা আছে, প্রত্যেকটা ক্রোমোজোড়ের যে প্রথম এলিমেন্ট আছে তাকে নিয়ে যে সেট গঠিত হয় তাকে আমরা ডোমেইন অফ আর বলবো। আর রেঞ্জ গিয়া ক্রোমোজোড় বা অর্ডার পেয়ারের যে সেকেন্ড এলিমেন্টটা আছে সেই সেকেন্ড এলিমেন্ট নিয়ে যতগুলা সবগুলা সেকেন্ড এলিমেন্ট নিয়ে আমরা যে সেটটা গঠন করব সেটাকে আমরা রেঞ্জ বলবো। দ্য ইনভার্স অফ আর ইজ ডিনোটেড বাই okay, the inverse of R is denoted by R inverse is the relation B to A defined। একটা রিলেশন যদি A থেকে B তে ডিফাইন করা হয় যে সেটা কি A, B, তাহলে রিলেশনটা A, B বিলংস টু R। তাহলে R ইনভার্সটা আমাদের যে অর্ডার পেয়ার গুলা থাকবে সেটা উল্টে যাবে, অর্থাৎ ডোমেইন যাবে রেঞ্জের জায়গায় এবং রেঞ্জের উপাদান গুলা যাবে ডোমেইনের জায়গায়, ডোমেইনের উপাদান যাবে রেঞ্জের জায়গায়। অর্থাৎ যেখানে এ বি বিলংস টু আর ছিল। ঠিক আছে, আর তাহলে বি এটাকে আমরা বলবো গিয়া আর ইনভার্স, রিলেশনের ইনভার্স। ওকে, নেক্সট এক্সাম্পল দেওয়া আছে গিয়ে কনসিডার দ্য রিলেশন আর ইকুয়াল টু 2, 1, 3, 2, 3, 1 যেখানে গিয়ে ইনসেট গিয়ে এ 1 2 3। ওকে, দেন দ্য ডোমেইন ডোমেইন ফার্স্ট এলিমেন্ট গুলা, তাহলে এই 2 আর 3 আসবে। আমরা জানি সেটের ক্ষেত্রে একটা উপাদান দুইবার থাকলেও তাকে একবার লিখলেই হয়। এন্ড রেঞ্জ অফ আর কি সেকেন্ড উপাদান গুলাকে নিয়ে যে সেট গঠিত সেটাকে আমরা রেঞ্জ বলবো। অলসো আর ইনভার্স, এটা আর ইনভার্স বের করবো কিভাবে, ডোমেইনের রেঞ্জ জায়গা পরিবর্তন করলেই কাজ শেষ। Equivalence relation. So equivalence relation, a relation in A is termed as equivalence relation if and only if it satisfies the following axioms। একটা রিলেশনকে ইকুইভ্যালেন্স রিলেশন বলবো সেটা যদি আমাদের কি
এই তিনটা স্টেটমেন্ট এক্সিমস কে হচ্ছে স্যাটিসফাই করে। প্রথম এক্সিমসটা হচ্ছে কি, ফর এভরি এ বিলংস টু এ এর জন্য এ কমা এ কে আর এ বিলং করতে হবে। অর্থাৎ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা ওই রিলেশনের মধ্যে এ কমা এটা থাকতে হবে। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে, যদি এই শুধুমাত্র এক্সিম ওয়ানটা স্যাটিসফাই করে কেউ, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়া, সেই আরটাকে আমরা বলি হচ্ছে রিফ্লেক্সিভ। ঠিক আছে, আবার সেকেন্ড যে এক্সিমটা সেটা হচ্ছে এ কমা বি যদি বিলংস টু আর হয়, তাহলে হচ্ছে গিয়া বি কমা এও বিলংস টু আর হবে। এটাকে আমরা বলি হচ্ছে গিয়া সিমেট্রিক প্রপার্টি। ঠিক আছে, দেন হচ্ছে গিয়া যদি এ কমা বি বিলংস টু আর হয় এবং বি কমা সি বিলংস টু আর হয়, দেন এ কমা সি অলসো বিলংস টু আর হবে। এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সিটিভ প্রপার্টিজ। এই তিনটা প্রপার্টিজ কে যদি একই সাথে মানে, তাহলে তাকে আমরা বলি হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স ক্লাস কি জিনিস? ইকুইভ্যালেন্স ক্লাস হচ্ছে ইফ আর ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন ইন যে কোনো সেট এ বলতে পারি আমরা, দেন দ্য ইকুইভ্যালেন্স ক্লাস অফ এ বিলংস টু এ, এটা এ হবে, এ বিলংস টু এ ডিনোটেড বাই ক্লাস অফ এ। ইকুইভ্যালেন্স ক্লাসটাকে এভাবে ডিনোট করা হয়, যেটা হচ্ছে একটা রিলেশন যদি আগে হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন হয়, তাহলে তার এ একটা উপাদান সেট, এ একটা উপাদান অফ এ, এর যে ইকুইভ্যালেন্স ক্লাস সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওই সকল উপাদান যেখানে এ কমা এক্স বিলংস টু আর। ঠিক আছে, তাহলে ওই সকল উপাদান এক্স কে নিয়ে যেই ইয়াটা তৈরি হয়, ক্লাসটা তৈরি হয়, যেখানে হচ্ছে এ কমা এক্স বিলংস টু আর। ওকে, অর্থাৎ আমাদের যদি এক সেটের মধ্যে একটা উপাদান এ থাকে, তা সেই উপাদানটার ইকুইভ্যালেন্স ক্লাস হচ্ছে ওই উপাদানকে নিয়ে যতগুলা ইয়া তৈরি হয়, যতগুলা হচ্ছে গিয়ে আমাদের অর্ডার পেয়ার তৈরি হয়, তা সেগুলোর প্রথম উপাদানগুলা এ নিজে থাকবে। তাহলে আমরা প্রথম উপাদান তো এ থাকবেই, প্রথম উপাদানকে না নিয়ে সেকেন্ড উপাদানগুলাকে নিয়ে যে ক্লাসটা গঠন করব, সেটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্স ক্লাস। ওকে, then the collection of equivalence class of a set denoted by a by r is called the quotient of a by r। তাহলে a by r কি? a by r হচ্ছে গিয়া ওই সেটের মধ্যে যতগুলা হচ্ছে আমাদের কি আছে, যতগুলা উপাদান আছে, প্রত্যেক রিলেশনে যতগুলো উপাদান আছে, প্রত্যেকটা উপাদানের ইকুইভ্যালেন্স ক্লাস নিয়ে যেটা তৈরি করি, সেটাকে আমরা বলি হচ্ছে a by r, অর্থাৎ the quotient of a by r। ওকে, একটা থিওরাম আছে, থিওরামটা হচ্ছে let r be an equivalence relation in a, r হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন ইন এ, and let a be the equivalence class where a belongs to a। ফর এভরি এ বিলংস টু এ এর জন্য আমরা হচ্ছে এটাকে কোথায় পাবো? ইকুইভ্যালেন্স ক্লাস, মানে প্রত্যেকটা এ বিলংস টু এ এর জন্য ইকুইভ্যালেন্স ক্লাস, এ বিলংস টু ইকুইভ্যালেন্স ক্লাস হবে, এবং এ ইকুয়াল টু বি হবে, ইকুইভ্যালেন্স ক্লাস এ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ক্লাস বি হবে ইফ এন্ড অনলি ইফ এ কমা বি বিলংস টু আর হয়। তাহলে এ এর ইকুইভ্যালেন্স ক্লাস আর বি এর ইকুইভ্যালেন্স ক্লাস সমান হবে যদি কি হয়, এ কমা বিটা রিলেশনে থাকে। আর ইফ এ এর ইকুইভ্যালেন্স ক্লাস আর বি এর ইকুইভ্যালেন্স ক্লাস যদি সমান না হয়, তার মানে মিনিংস হচ্ছে দেন এ এন্ড বি আর ডিসজয়েন্ট সেট। তাহলে ইকুইভ্যালেন্স ক্লাস এ এন্ড ইকুইভ্যালেন্স ক্লাস বি আর কি হবে? ডিসজয়েন্ট হবে। ওকে, এ ক্লাস এ of non-empty subset of A is called is partition of A if and only if। তাহলে হচ্ছে কি একটা এ ক্লাস আছে, এটা নন এমটি সেট এ, তাহলে হচ্ছে প্রত্যেকটা উপাদান ইচ এ বিলংস টু এ এর জন্য সাম মেম্বার অফ এ, এন্ড সেকেন্ডটা হচ্ছে দ্য মেম্বার্স অফ এ আর পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট হবে। তাহলে প্রত্যেকটা এ বিলংস টু এ এর জন্য সেটা হচ্ছে কি, যে কোনো একটা ক্লাসের, যে কোনো একটা না, সাম মেম্বার অফ ক্লাসের উপাদান হবে সে নিজে, এবং হচ্ছে দ্য মেম্বার্স অফ যে ক্লাস আর পেয়ার ডিসজয়েন্ট, এবং মেম্বার্স অফ যে
ইকুইভ্যালেন্ট ক্লাসের যে মেম্বার গুলা তারা হচ্ছে পেয়ার ওয়াইজ কি হবে, ডিসজয়েন্ট হবে। তাহলে থিওরাম লেট আর বি অ্যান ইকুইভ্যালেন্ট রিলেশন ইন এ দেন দ্য কোশেন্ট সেট এ বাই আর ইজ আ পার্টিশন অফ এ। আর যদি নিজে একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয় ইন এ, তাহলে দ্য কোশেন্ট সেট যেটা আমরা আগে পড়ে আসছি যে কোশেন্ট সেটটাই এ বাই আরটাই হচ্ছে কি একটা পার্টিশন অফ এ হবে। তাহলে পার্টিশন হওয়ার জন্য কি এই দুইটা কন্ডিশন মেনটেন করতে হবে, এবং যদি একটা এ হচ্ছে গিয়া আর হচ্ছে গিয়া একটা ইকুইভ্যালেন্স রিলেশন ইন এ হয়, দেন কোশেন্ট সেটটা নিয়ে যেটা পাবো সেটা কি আমরা পার্টিশন অফ এ বলবো। ওকে, এবার হচ্ছে ইনডেক্স সেট। ইনডেক্স সেট কি জিনিস? ইনডেক্স সেট হচ্ছে an index class of sets denoted by ai assigns a set ai to each I belongs to i এর জন্য। তাহলে প্রত্যেক i belongs to i এর জন্য যতগুলো সেট পাবো সবগুলাকে আমরা হচ্ছে গিয়ে এভাবে ডিনোট করব, সেটাকে আমরা ইনডেক্স সেট বলবো। ওকে, যেখানে i কে বলা হয় হচ্ছে ইনডেক্স এন্ড ai কে বলা হয় ইনডেক্স সেট। ফর ইচ i belongs to i এর জন্য is called an index। ওকে, প্রত্যেকটা আইটাকে বলা হয় ইনডেক্স। ওকে, when the index set is the set of positive integer, ইনডেক্স সেট যদি কখনো পজিটিভ ইন্টিজার হয়, অর্থাৎ হচ্ছে সেটগুলো সেট ইনডেক্স সেটটা এবার তৈরি হবে কি a1 a2 ডট 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 এরকম করে যেতে থাকবে, is called a sequence of the set। আমরা জানি সিকোয়েন্সের ডোমেইনটা কি আসে, কই থেকে আসে? ডোমেইনটা আসে হচ্ছে কি আমাদের ন্যাচারাল নাম্বার থেকে। অর্থাৎ সেটা একটা ইনডেক্স সেট আকারে প্রকাশ করতে পারি, যার হচ্ছে গিয়া আই গুলা হচ্ছে আমাদের কি পজিটিভ ইন্টিজার। তাহলে সেটাকে আমরা সিকোয়েন্স বলবো। ওকে, এক্সাম্পল হচ্ছে 1 দেওয়া আছে হচ্ছে গিয়া ফর n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার দ্য পজিটিভ ইন্টিজার লেট dn ইকুয়াল টু হচ্ছে x উপাদান নিয়ে হচ্ছে আমাদের dn টা গঠিত, যেখানে হচ্ছে x ইজ আ মাল্টিপল অফ n। তার মানে হচ্ছে dn টাকে ডিফাইন করা হয়েছে এমন ভাবে যে ওই সকল উপাদান নিব যে সেই উপাদানের সাথে এই হচ্ছে গিয়ে হোল রিয়েল নাম্বার সরি হোল ন্যাচারাল নাম্বারের মাল্টিপল করব। তার মানে d1টা কি হবে? d1টা হচ্ছে 1 এর সাথে সকল ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশন নিয়ে যে সেটটা পাবো সেটা হচ্ছে d1। সেম ভাবে 2 এর সাথে যেটা নিয়ে পাবো d2, 3 এর সাথে যেটা নিয়ে পাবো d3। দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট অফ অ্যান ইনডেক্স ক্লাস অফ সেটস, তার মানে ইনডেক্স ক্লাস অফ সেট এটা একটা ইনডেক্স ক্লাস অফ সেট, এদের যে কার্টেসিয়ান প্রোডাক্ট সেটাকে ডিনোট করা হয় এটার মাধ্যমে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে গিয়ে d1 ক্রস d2 d3 সরি d1 এবং d3 এর যে ক্রস মাল্টিপ্লিকেশন তার সে কার্টেসিয়ান প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের কি, তাহলে d1 কে আছে এই যে 1 1 এর সাথে যাবে কে d3 6 9 সবগুলা যাবে 1 এর সাথে 3 6 9 প্রত্যেকটা এলিমেন্ট যাবে। আবার হচ্ছে গিয়ে 2 এর সাথে d3 এর প্রত্যেকটা এলিমেন্ট যাবে, 3 এর সাথেও প্রত্যেকটা এলিমেন্ট, 4 এর সাথেও প্রত্যেকটা এরকম করে চলতে থাকবে। এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ ইনডেক্স ক্লাস অফ সেট, যাকে প্রকাশ করা হয় এটা দিয়ে। ওকে, থিওরাম 1 হচ্ছে গিয়ে ফর এনি ক্লাস অফ সেটস, এটা হচ্ছে একটা ক্লাস অফ এনি ক্লাস অফ সেটস এন্ড সেট বি, বি হচ্ছে যে কোনো একটা সেট, তাহলে হচ্ছে বি এর সাথে ইউনিয়ন করা হচ্ছে ওই ক্লাস অফ সেটস এর প্রত্যেকটা এলিমেন্টের ইন্টারসেকশন, সেটা ইকুয়াল টু হবে, মানে এই ইন্টারসেকশনটা আমরা বাইরে নিতে পারি, বিটাকে ভিতরে নিতে পারি। তাহলে বি এবং হচ্ছে কি ইউনিয়ন অফ এ আই করে তার প্রত্যেকটাকে ইন্টারসেকশন করলে যে রেজাল্ট পাবো সেম রেজাল্টই পাবো। ওকে, তারপর হচ্ছে বি ইন্টারসেকশন ইউনিয়ন অফ এআই, সকল এআই এর হচ্ছে ইউনিয়ন নেওয়ার ফলে যে রেজাল্ট পাবো তার সাথে যদি বি এর ইন্টারসেকশন করি যে রেজাল্ট পাবো সেম রেজাল্টই পাবো হচ্ছে গিয়ে আমরা যদি বি এর সাথে প্রত্যেকটা এআই এর হচ্ছে আগে ইন্টারসেকশন করে নিই দেন প্রত্যেকটাকে ইউনিয়ন করি তাহলেও সেম রেজাল্ট পাবো। দুটো থিওরাম। ওকে, নেক্সট যে থিওরামটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে লেট এ ইকুয়াল টু হচ্ছে এআই বি এনি ক্লাস অফ সাবসেটস অফ ইউ, দেন প্রত্যেকটা এলিমেন্টের হচ্ছে প্রত্যেকটা এআই এর হচ্ছে ইউনিয়ন নিয়ে তার কমপ্লিমেন্ট নিলে, আমরা জানি কমপ্লিমেন্টটাকে যদি সেটের মধ্যে দিয়ে দিই তাহলে হচ্ছে কি হয়ে যায় ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যায়। তার মানে প্রত্যেকটা সেটের হচ্ছে কি করব কমপ্লিমেন্ট নিয়ে তার ইন্টারসেকশন নিলে সেম রেজাল্ট পাবো, ডি মর্গানের থিওরাম আর কি। তাহলে ইন্টারসেকশন অফ আই এআই কমপ্লিমেন্ট নিলে কি হবে ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে।
হোল কমপ্লিমেন্ট থেকে কমপ্লিমেন্টে গেলে এই থিওরেমটা। আচ্ছা, থিওরেম 3 নাম্বার থিওরেমটা বলা হয়েছে যে লেট এ বি এনি সেট and for p belongs to a এর জন্য let gp be a subset of a। আচ্ছা, তাহলে প্রত্যেকটা p belongs to a এর জন্য আমরা হচ্ছে কি এমন একটা gp পাবো which is a subset of a। তাহলে হচ্ছে a সেটটা আবার পাওয়া যাবে ইউনিয়ন অফ প্রত্যেকটা জিপি এর where p belongs to a। তার মানে হচ্ছে p কে ধারণকারী যতগুলো ওপেন বল আছে বা ওপেন সেট আছে সবগুলাকে ইউনিয়ন নিলে হচ্ছে আমরা আবার a সেটটাকে পাবো। তারপর হচ্ছে অ্যাসোসিয়েটেড সেট ফাংশনস। তাহলে লেট এফ হচ্ছে কি একটা ফাংশন এক্স থেকে ওয়াই, দেন ইমেজ অফ এফ অফ এ অফ এনি সেট এ অফ এক্স ইজ দ্য সেট অফ ইমেজেস অফ দ্য পয়েন্ট ইন এ এন্ড দ্য। আচ্ছা, অর্থাৎ হচ্ছে আমাদের যদি একটা ফাংশন ডিফাইন করা থাকে এক্স থেকে ওয়াই এ, এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে আমাদের ওয়াই। এই এক্স থেকে ওয়াই যদি একটা ফাংশন ডিফাইন করা থাকে তাহলে এক্স এ যে সেট তাকে আমরা বলতেছি হচ্ছে এ সেট। এক্স এর মধ্যে একটা সেট আছে এ আর ওয়াই এর মধ্যে একটা সেট আছে হচ্ছে বি। তাহলে হচ্ছে এই এফ অফ এ মাই মিনিং হচ্ছে এফ অফ এ এর মিনিং হচ্ছে এর যে প্রত্যেকটা উপাদান আছে সেই প্রত্যেকটা উপাদানের হচ্ছে আমরা কি নিব, ইমেজ নিব। সেই ইমেজ নিয়ে যে সেট তৈরি হয় সেটাকে আমরা এফ অফ এ বলবো। আর এফ ইনভার্স বি বলবো হচ্ছে গিয়ে, তাহলে এফ যেহেতু এক্স থেকে ওয়াই তে ডিফাইন করা আছে, এফ যেহেতু এক্স থেকে ওয়াই তে ডিফাইন করা, তাহলে এফ ইনভার্সটা কার থেকে কাতে ডিপেন্ড করা হবে, ওয়াই থেকে এক্স এ ডিফাইন করা হবে। তাহলে এফ ইনভার্স বি মিনিং হচ্ছে বি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য ইনভার্স ফাংশনটাতে বসায় আমরা যে ইমেজ গুলা পাবো সেটার সেটটাকে বলবো এফ ইনভার্স বি। অর্থাৎ এখানে সুন্দরভাবে ডেফিনেশনটা দেওয়া আছে। অর্থাৎ এফ অফ এটা হচ্ছে কি প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে যে প্রত্যেকটা এলিমেন্ট আছে তার হচ্ছে ফাংশনাল ভ্যালু নিয়ে যে মানে তার হচ্ছে ইমেজ গুলা নিয়ে যে সেট তৈরি হয় সেটাকে আমরা এফ অফ এ বলবো। এফ ইনভার্স বি বলবো যে ওই সকল এলিমেন্ট যে হচ্ছে প্রত্যেকটা এফ অফ এক্স বিলংস টু বি এর জন্য। আচ্ছা, এবার হচ্ছে এক্সটা কোথায় বিলং করে, এক্স এ বিলং করে। আমাদের এবার রেজাল্টটা পাওয়া যাবে এক্স এ এবং প্রত্যেকটা এফ অফ এক্স বিলংস করবে কোথায়, বি তে। অর্থাৎ হচ্ছে বি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এর মধ্যে যে রেজাল্টটা পাবো সেটাকে আমরা এফ ইনভার্স বি দ্বারা ডিফাইন করবো আর কি। ওকে, এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে গিয়া এফ অফ লেট ফাংশন ডিফাইন করা আছে এফ অফ আর থেকে আর বি ডিফাইন বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। একটা ফাংশন ডিফাইন করা আছে, দেন হচ্ছে আমাদের এ দেওয়া আছে হচ্ছে 1 3 4 7 এবং তাহলে এফ অফ 1 বের করি, মানে ফাংশনের প্রত্যেকটা বসাইলে ফাংশনাল ভ্যালু গুলো পাবো। ঠিক আছে, মানে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বের করলাম। তো ইমেজের যে সেট সেটাকে আমরা এফ অফ এ বলবো। আচ্ছা, বি সেট যদি হয় 25 4 36 ইজ সাবসেট অফ ওয়াই, তাহলে এফ ইনভার্স বি কি হবে, এই প্রত্যেকটা এলিমেন্ট 25, ঠিক আছে, এটা কার জন্য পাওয়া যাবে এফ অফ এক্স এর মধ্যে, সেটা হচ্ছে গিয়া 5 এবং -5 এর জন্য পাওয়া যাবে। ওকে, আর 4 পাওয়া যাবে কার জন্য, 2 এবং -2 এর জন্য, 36 পাওয়া যাবে 6 এবং -6 এর জন্য। সরি, এখানে হচ্ছে ডেফিনেশনটা এইভাবেই দেওয়া আছে যে হচ্ছে প্রত্যেকটা এক্স বিলংস টু এক্স এর জন্য এফ অফ এক্স টা বিলংস টু কই হবে, বি তে। তাহলে এফ অফ এক্স টা বিলং করবে হচ্ছে বি তে, তাহলে এফ ইনভার্স বি টা হবে ওই সকল এলিমেন্ট যেগুলা এক্স এ আছে। ঠিক আছে, তাহলে 25 4 36 এগুলো হচ্ছে আমরা কি করব, এখানে 25 বসাবো। 25 বসাইলে হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু যেটা পাবো, এক্স স্কয়ার ইকুয়াল টু 25, তাহলে এক্স এর ভ্যালু যেগুলো পাবো কি পাবো, মানে এক্স স্কয়ার ইকুয়াল আমরা 25 বসাবো। এক্স স্কয়ার ইকুয়াল টু 25 বসানোর ফলে এক্স এর ভ্যালু কত পাবো, +-5 পাবো। সেই +-5 আমাদের এখানে আসবে। ইনভার্স ব্যাপারটা আর কি সহজ। ওকে, দেন এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে গিয়ে কনসিডার দ্য ফাংশন এফ দেওয়া আছে 1,3 2,5 এবং হচ্ছে গিয়ে 3,3 4,1 5,2 এবং জি একটা ফাংশন দেওয়া আছে। তাহলে ডিটারমাইন দ্য রেঞ্জ এফ এন্ড জি। রেঞ্জ হচ্ছে কি সেকেন্ড উপাদানগুলোকে আমরা রেঞ্জ বলি, আর
ডোমেইন যদি বলে, ডোমেইন হচ্ছে ফার্স্ট উপাদানগুলোকে। এন্ড ফাইন্ড দ্য কম্পোজিশন ফাংশন অফ ফগ এন্ড গফ। গফ ফগ বের করতে হবে। তার মানে আমাদের গফ ফগ কি জিনিস? গফ ফগ হচ্ছে, যদি গফ বলি, গফ মিনিং হচ্ছে জি অফ এফ অফ এক্স। ওকে, আর ফগ মিনিং হচ্ছে এফ অফ জি অফ এক্স। ওকে, তাহলে হচ্ছে আমাদের, তো এখানে রেঞ্জ গুলো বের করলো, যে লাস্ট এফ এর লাস্ট উপাদান গুলোকে নিয়ে যে সেট, তাকে আমরা রেঞ্জ বলবো। এফ এর লাস্ট উপাদান গুলো নিয়ে আমরা রেঞ্জটা পাইলাম, সেটা হচ্ছে 3, 3, 5, 3, 1, 2। সো 3, 5, 1, 2। এন্ড রেঞ্জ অফ জি হচ্ছে গিয়ে লাস্ট উপাদান 3 আসবে, 2 আসবে, 1 আসবে, 4 আসবে। 1 দুইবার আছে, একবার নিলেই হবে। ওকে, তাহলে গফ বের করো, প্রত্যেকটা উপাদানের গফ বের করবো। তাহলে গফ অফ 1 মানে কি? জি অফ এফ অফ 1 ইকুয়াল টু হচ্ছে জি অফ, তাহলে এফ অফ 1, এফ অফ 1 মানে হচ্ছে এফ এর মধ্যে 1 এর জন্য কাকে পাই? ইমেজ 3 পাই। তাহলে এফ অফ 1 এর পরিবর্তে আমরা 3 বসাবো, তাহলে জি অফ 3। এবার জি অফ 3, জি এর মধ্যে 3 বসাইলে আমরা কি পাই? 1 পাই। সো অ্যান্সার হচ্ছে 1। সিমিলারলি আমরা আরেকটা এক্সাম্পল আরেকটা দেখাইতে পারি। জি অফ এফ অফ এক্স, এক্স 2 দেওয়া আছে, গফ অফ 2 দেওয়া আছে, অর্থাৎ এফ এর মধ্যে 2 যাবে, তার মধ্যে জি, তারপরে সেটা আবার জি এর হচ্ছে ডোমেইন হিসেবে কাজ করবে, প্রি ইমেজ হিসেবে কাজ করবে আর কি। তাহলে এফ অফ 2, তাহলে এফ এর মধ্যে 2 দিলে আমরা কত পাই? 5 পাই। তাহলে এফ অফ 2 এর ভ্যালু হচ্ছে 5। তাহলে জি অফ 5, জি অফ 5 এর জন্য আমরা কত পাই? 3 পাই। এটা হচ্ছে आंसर। এভাবে আমরা প্রত্যেকটা উপাদানের জন্য, এখানে কয়টা উপাদান আছে? 1 2 3 4 5 আছে, ঠিক আছে? এই প্রত্যেকটা উপাদানের জন্য আমরা কি বের করব? গফ এন্ড ফগ বের করব। এখানে বের করা আছে, সিমিলারলি ফগ বের করা যাবে। ওকে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে লেট এ এন ইকুয়াল টু হচ্ছে গিয়া এক্স ইজ আ মাল্টিপল অফ এন। তার মানে হচ্ছে সকল ন্যাচারাল নাম্বার এ এন, মানে এ ওয়ান মানে হচ্ছে 1 এর সাথে সকল ন্যাচারাল নাম্বার, সকল এন কে মাল্টিপ্লাই করব। হ্যাঁ, ন্যাচারাল নাম্বার। ওকে, এ টু বললে হচ্ছে 2 এর সাথে সকল ন্যাচারাল নাম্বার মাল্টিপ্লিকেশন করে যেটা পাবো সেটাকে এ টু বলবো। ওকে, এভাবে যাবে। এবং বিআই হচ্ছে গিয়া ক্লোজ ইন্টারভ্যাল আই থেকে আই প্লাস 1, যেখানে আই হচ্ছে গিয়া সেট অফ ইন্টিজার থেকে আসবে। তো আমাদের ফাইন্ড দ্য ভ্যালু অফ এগুলো, ভ্যালুগুলো বের করতে বলছে। তো প্রথম কাজ হচ্ছে A3 এবং A5 আগে বের করা। তাহলে এ তো আমাদের ডিফাইন করা হচ্ছে মাল্টিপল অফ এন, যেখানে এন হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে হচ্ছে আমরা A3 হবে তাহলে কি 3 এর মাল্টিপল গুলা, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার করে মাল্টিপ্লাই করব। তাহলে হচ্ছে গিয়ে A5 কি পাবো? 5 এর মাল্টিপ্লাই গুলা। A3 ইন্টারসেকশন A5 পাবো কি? সেটা হচ্ছে আমাদের এদের মধ্যে যে কমন এলিমেন্ট কত আছে? 15 আছে, ঠিক আছে। দেন আমরা পাবো হচ্ছে 30। বুঝাই যাচ্ছে যে A3 এবং A5, A3 হচ্ছে 3 এর মাল্টিপল, A5 হচ্ছে 5 এর মাল্টিপল। আলটিমেটলি তাদের ইন্টারসেকশন কি পাওয়া যাবে? 15 এর মাল্টিপল পাওয়া যাবে। তারপরে যে ম্যাথটা করতে বলছে সেটা হচ্ছে প্রত্যেকটা এআই, যেখানে আই বিলংস টু প্রাইম নাম্বার, তাহলে প্রত্যেকটা প্রাইম নাম্বারের জন্য যে এআই পাবো তাদেরকে ইউনিয়ন করতে হবে। কারণ প্রথম যে প্রাইম নাম্বার সেটা হচ্ছে গিয়া 2, 2 এর মাল্টিপল এটা, 3 এর মাল্টিপল এটা, 5 এর মাল্টিপল এটা। এভাবে করে আমরা 7 এর মাল্টিপল নিব, 11 এর মাল্টিপল নিব, এবার চলতে থাকবে। প্রত্যেকটার যদি ইউনিয়ন করি তাহলে আমরা আমাদের কি সকল সংখ্যায় চলে আসবে, সরি সকল ন্যাচারাল নাম্বারেই চলে আসবে উইথাউট 1। যেহেতু 1 নিজে কি না, 1 যেহেতু নিজে আমাদের হচ্ছে প্রাইম নাম্বারে বিলং করে না, তাহলে হচ্ছে 1টা কিন্তু এখানে পাবো না, আর বাকি সকল ন্যাচারাল নাম্বার আমরা পেয়ে যাবো এখানে। যেমন এখানে 2 পাইছি, এটাতে 3 পাবো, এটাতে 4 আবার এটাতে পাইলাম, 5 পাইলাম, দেন 6 পাইলাম, 7 পাইলাম। এরকম করে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমরা এখানে খুঁজে পাবো ন্যাচারাল নাম্বারের, কিন্তু আমরা হচ্ছে 1 কে পাবো না। তাহলে এইটার ইউনিয়ন হচ্ছে কি ন্যাচারাল নাম্বার থেকে 1 বাদ যাবে। দেন হচ্ছে B3 আর B4। তাহলে B3 কি? ডেফিনেশন অনুযায়ী B3 হচ্ছে আমাদের ক্লোজ ইন্টারভ্যাল 3 থেকে 4, আর B4 হচ্ছে 4 থেকে 5। তাদের ইন্টারসেকশন করলে সিঙ্গেল এলিমেন্ট 4 আসে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বিআই কে ইউনিয়ন করব যেখানে আই বিলংস টু জেড। তাহলে প্রত্যেকটা মানে বি নট বের করবো 0 থেকে 1, B1 তাহলে কি 1 থেকে 2, B2 কি 2 থেকে 3, B-1 -2, এরকম করে প্রত্যেকটা বের করব। এই প্রত্যেকটাকে যদি ইউনিয়ন করি আমরা জানি হোল রিয়েল লাইন পেয়ে যাব, ঠিক আছে।
ওকে, ইউনিয়ন অফ বিআই হোয়ার আই ইজ গ্রেটার অর ইকুয়াল 7, তার মানে 7 থেকে বড় সকল বিআই নিব। তার মানে কি, সেগুলাকে যদি আমরা ইউনিয়ন করি আলটিমেটলি আমরা 7 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল নাম্বার পাবো। ঠিক আছে, তাহলে A5 কি, A5 হচ্ছে 5, 10, 15, 20, 5 এর মাল্টিপল গুলা। দেন এই দুইটাকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে, যেহেতু আমাদের এটা 7 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত আর এটা হচ্ছে 5, 10, তার মানে 5টা বাদ যাবে, 10, 15, 20 এগুলা চলে আসবে ইউনিয়ন করলে, সরি এইটার সাথে এবং এইটা ইন্টারসেকশন করলে। তো নেক্সট আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে dn ইকুয়াল টু হচ্ছে 0 থেকে 1/n, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে হচ্ছে d3 এবং d7 এর ইউনিয়ন বের করতে হবে, এবং d3 এবং d20 এর হচ্ছে কি ইন্টারসেকশন বের করতে হবে। ওকে, কোশ্চেন গুলো দেওয়া আছে। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে d3 বের করি, তাহলে d3 কি হবে, 0,1/3 হবে, আর d7 কি হবে, 0,1/7 হবে। তাহলে এই দুইটার কি নিতে হবে, ইউনিয়ন নিতে হবে। তাহলে d3 এবং d7 এর ইউনিয়ন। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি d3টা কি, d3টা হচ্ছে 0 থেকে 1/3, আর d7টা কি, d7টা হচ্ছে 0 থেকে 1/7। কারণ বোঝা যাচ্ছে এই 0 থেকে 1/7টা কি, এটার সাবসেট। তার মানে আমরা বলতে পারি d3 ইউনিয়ন d7। তাহলে ইউনিয়ন করলে সবচেয়ে বড় যেটা সেটা আসে, বড় কোনটা, d3টা। তো নিচে কম থাকলে কিন্তু সেটা বড়ই হয়। ওকে, আর সিমিলারলি d3 ইন্টারসেকশন d20 কোনটা আসবে, যেটা ইন্টারসেকশনের ক্ষেত্রে যেটা সাবসেট সেটা আসবে। তাহলে আমরা বলতে পারি d20টা অবশ্যই সাবসেট অফ d3। তার মানে এদের ইন্টারসেকশন নিলে কোনটা আসবে, d20টা আসবে। ওকে, তার মানে আমরা বুঝছি ইউনিয়ন নিলে আসে কোনটা, যেটা নিচের ইন্ডেক্সটা হচ্ছে কম সেটা আসে, আর ইন্টারসেকশন নিলে ইন্ডেক্স যেটা বেশি সেটা আসে। তো আমরা যদি মনে করি যে ডিএস যে কোনো এস নাম্বার আর ইউনিয়ন ডিটি হয়, তাহলে সেখান থেকে আমরা পাবো কি, ইউনিয়ন করলে ধরলাম ডিএম পেলাম। সে এম এর পরিচয় কি, এম এর পরিচয় হচ্ছে এদের মধ্যে যে মিনিমাম ভ্যালুটা এস অফ টি এর মধ্যে যেটা মিনিমাম সেটা হচ্ছে ডিএম। অর্থাৎ আমরা যে আগেই হচ্ছে এক্সাম্পল দিয়ে দেখছি যে হচ্ছে ইউনিয়ন করলে কোনটা আসে, ছোটটা আসে। সো এদের মধ্যে ছোট যেটা সেটা হচ্ছে এম, এস এবং টি এর মধ্যে ছোট যেটা। আর ইন্টারসেকশন করলে কোনটা আসে, বড়টা আসে। ক্যাপিটাল এম দিয়ে বুঝাইছে, ক্যাপিটাল এমটা হচ্ছে ম্যাক্সিমাম অফ এসটি। লেট আলফা বি দ্য স্মলেস্ট নাম্বার অফ ইন এ। তাহলে আলফা যদি স্মলেস্ট নাম্বার হয় তাহলে হচ্ছে ডিআই, আই বিলংস টু এ হুইচ ইজ সাবসেট অফ এন। আচ্ছা, তাহলে সেটা যদি প্রত্যেকটা ডিআই এর ইউনিয়ন করি, যেখানে তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে কে, আলফা স্মলেস্ট নাম্বার, তাহলে হচ্ছে রেজাল্টটা কোনটা আসবে, ডি আলফাই আসবে। কারণ ইউনিয়নের সময় কোনটা আসে, সবচেয়ে ছোটটা আসে, যেহেতু আগে বলে দিচ্ছি আলফাটা সবচেয়ে ছোট। আচ্ছা, এখন হচ্ছে গিয়া ডিআই, আই ন্যাচারাল নাম্বারের মধ্যে যাবে, এরকম যেহেতু ন্যাচারাল নাম্বারের মধ্যে যাচ্ছে তার মানে প্রথমটা হচ্ছে কি, ডি1। ডি1 মানে হচ্ছে কি, 1 থেকে আমরা হচ্ছে গিয়ে, সরি 0 থেকে আমরা হচ্ছে গিয়া 1-এ যাব একটা। তারপর হচ্ছে ডি2 মানে কি, 0 থেকে হাফে যাব। ডি3 মানে কি, 0 থেকে 1/3 যাব। এরকম করে সবগুলো যদি নিই, তাদের ইন্টারসেকশন যদি করি আলটিমেটলি এমটি সেট আসবে। জিরোটা যদি ক্লোজ হইতো, জিরোটা আসতো আর কি ইন্টারসেকশন নিলে, কিন্তু যেহেতু জিরো আমাদের নাই, তাহলে এটার ইন্টারসেকশনে এমটি সেট আসবে।